বন্ধুরা, সিমি কিচেনে সবাইকে নমস্কার জানাই, সবাইকে শুভ সকাল জানাই। আজকে বাটা মাছ নিয়ে এসছে। বাটা মাছ দিয়ে তাজা তাজা বাটা মাছ, আলু, এখানে মটরের শাক ঝোলের উপরে দিয়ে আলু দিয়ে বাটা মাছ দিয়ে রান্না করব। আমি এখন মাছটা কেটে নেব, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। মাছটা আমি কেটে নিচ্ছি। আমি এখানে একটু ছাই নিয়েছি। মাছের মুড়োটা আমি এভাবে কেটে নেব। এভাবে কেটে নিয়েছি। এই যে আমি মাছটা কেটে নিয়েছি, সম্পূর্ণ মাছ এভাবেই কেটে নেব। মাছের মুড়োটা এভাবে কাটলে মাছটা দেখতে সুন্দর লাগে। সম্পূর্ণ মাছ কেটে নিয়েছি, এখন ধুয়ে নেব। ছাই দিয়ে কেটেছি দেখে কালো কালো হয়েছে মাছগুলো, ভালো করে এখন ধুয়ে নেব। মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখন মটরের শাকটা বেছে নিচ্ছি। মটরের শাকটা খালি নেব, এরকম ডগা টাইপের আছে, ডগাটা নেব এরকম করে। এই শাকটা ঝোলের উপরে দিয়ে মাছ দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। নরম নরম যেটুক সেটুক নেব। মটরের শাকটা আমি বেছে নিয়েছি, ডগা ডগা নিয়েছি খালি। এখন আমি মাছটা ভালো করে ধোয়া হয়ে গেছে, ভেজে নেব। এখন মাছটা মেখে নেব, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, মাছটা মেখে নেব। মাছটা
মেখে নিয়েছি, এখন ভেজে দেবো। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। মাছটা একটু ভাজা হয়ে গেছে, এখন আমি এটা দিয়েছি আর একটু ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। সম্পূর্ণ মাছ ভেজে নিয়েছি। একটা শুকনো লঙ্কা দেবো ফোড়নে, কটা কালো জিরে, কেটে ধুয়ে রাখা আলু, দিয়ে দিল পরিমাণ মতন হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আদা, কাঁচা লঙ্কা, জিরে একসঙ্গে বাটা দিয়ে দেবো। দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো একটু দাও। আলুর সঙ্গে মশলাটা দেখো কষিয়ে নিয়েছি, জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে হালকা করে। এখন শাকটা বেছে ধুয়ে রাখা শাক দিয়ে দেবো ঝোলের উপরে। তোমরা এরকম করে রান্না করে খেয়ে দেখবে, ভালো লাগে দেশি খাবার। শাকের উপরে একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো। শাকটা দিয়ে তরকারিটা ফুটে উঠেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দেখো আমার তরকারিটা রান্না হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। তরকারিটা আমি নামিয়ে নেব এখন। আমার তরকারিটা রান্না হয়ে গেছে, দেখো বেশি শাক শাক হয়নি। এরকম করে রান্না করে খেয়ে দেখবে, ভালো। মটরের শাক দিয়ে তোমরা রান্না করে খেয়ে দেখবে, ভালো লাগবে। তোমাদের রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো রান্নাটা এই অবধি। দেশি রান্না করেছি, দেশি পদ্ধতিতে।